এক নাগাড়ে ভারী বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী জেলায় প্রায় এক সপ্তাহ জুড়ে বন্যা চলমান। এতে প্রায় ১১,৫০,০০০ মানুষ বন্যা কবলিত। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার করা হয়েছে ১.৫ লাখ মানুষকে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজ উদ্যোগে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ২৬ আগস্ট রাতে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোসাম্মৎ শাহিনা আক্তার। জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে প্রায় ৬২,০০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, হেলিকপ্টারের সহায়তায় আরও ৪৮,০০০ প্যাকেট খাদ্যদ্রব্য মানুষের মাঝে বিতরণ করেছে। এর বাইরেও ব্যাপকভাবে বন্যা কবলিতদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবকরা। এদিকে জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়াতে ইতিমধ্যে বন্যার পানি উল্লেখযোগ্যভাবে কমেছে। পানি উন্নয়ন বোর্ড ফেনী সূত্র জানিয়েছে, মুহুরী নদীর পানি কমে যাওয়ায় পরশুরাম, ফুলগাজীতে বন্যা পরিস্থিতি লক্ষণীয় উন্নতি হয়েছে। ফেনী শহরেও পানি কমছে। সোনাগাজী, দাগনভূঞাতে বন্যা পরিস্থিতি গতকাল অবনতির দিকে থাকলেও সারাদিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাসেবকদের উদ্ধার তৎপরতা উল্লেখযোগ্য হারে লক্ষ্য করা গেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের উদ্ধার এবং শুকনা খাবার সহায়তায় প্রশংসনীয় ভূমিকা যথাসম্ভব পালন করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোসাম্মৎ শাহিনা আক্তার। ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, গতকাল পর্যন্ত নগদ ৪০ লাখ টাকা এবং ২,০০০ টন চাল ত্রাণ কার্যের জন্য বরাদ্দ এসেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খিচুড়ি ও শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, জেলার কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে। বিদ্যুৎ সংযোগ এখনও ২/৩ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। এই মুহূর্তে ফেনীতে খাদ্য, পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। এসব বিষয় জরুরিভাবে ব্যবস্থা না হলে এখানে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই অতি ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফায় ব্যাপক বন্যা সৃষ্টি হয়। তখন উজানের পানির তোড়ে স্থানীয় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদে অন্তত ২০টি স্থান ভেঙে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। ১ মাসের ব্যবধানে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে টানা ভারী বৃষ্টিপাতে দ্বিতীয় দফায় বন্যা নিয়ন্ত্রণ বাদে নতুন করে আরও ১০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে পুনরায় উপরিউক্ত উপজেলাসমূহ আবারও বন্যায় কবলিত হয়। চলতি মাসের ২০ তারিখে তৃতীয় দফায় ভয়াবহ বন্যায় কবলিত হয় ফেনীর সব উপজেলার মানুষজন।